রাবণ শ্রীরামের স্ত্রী সীতাকে অপহরণ করলেও বন্দিদশায় কোনোদিনই সীতাকে স্পর্শ অব্দি করেননি তিনি। তাই সবাই ভাবেন রাবণ অসুর সম্প্রদায়ের হলেও তার চরিত্র লৌহ কঠিন। কিন্তু এইসব আসলে গল্প কথা। আজ সনাতন ধর্মকথার এই ভিডিওতে জেনে নিই আসল কারণটি ঠিক কি ছিল। রামায়ণের 7টি কাণ্ডের মধ্যে উত্তরাকাণ্ডে রয়েছে এই প্রশ্নের উত্তর। স্বর্গের একজন অপ্সরা ছিলেন রম্ভা। তার নৃত্যশৈলীতে বুধ ছিলেন স্বর্গের দেবতারা। তবে এই অপ্সরার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন ঐশ্বর্য এবং ধনরত্নের ভাণ্ডারের দেবতা কুবেরের পুত্র নলকুবের। ধুমধাম করে বিবাহ হল। স্বর্গ মর্ত পাতাল সমস্ত জায়গায় গুণী ব্যক্তিরা আশীর্বাদ করে গেলেন নবদম্পতিকে। দেবতা থেকে ঋষিমণি রাজাদের উপস্থিতিতে বিবাহ হয়ে গেল রম্ভা এবং নলকুবেরের। বিয়ের পর সুখেই চলছিল নলকুবের এবং রম্ভার সংসার। একদিন রম্ভা গেলেন জলাশয়ে স্নান করতে। অদ্ভুত সেই জলাশয়ে ভরাট করার জন্য মন্দাকিনী নদী থেকে জল আনা হতো। সেই জলেই স্নান করতেন অপ্সরা রম্ভা। এমনই একদিন স্নান সেরে বাড়ির পথ ধরলেন রম্ভা। স্নানের পর স্বর্গের অপ্সরা রম্ভার সৌন্দর্য যেন পৃথিবীর সমস্ত জীব ও জড় বস্তুর সৌন্দর্যকে হার মানায়। তার শারীরিক আবেদন তখন যেন জড় বস্তুকেও সজাগ করতে সক্ষম। ঠিক সেই সময় অবসর যাপনের জন্য লঙ্কার রাজা রাবণ উপস্থিত হলেন সেখানে। তিনি রম্ভাকে দেখে তার রূপে বিভোর হয়ে গেলেন। জাগতিক সমস্ত চিন্তাকে বিসর্জন দিয়ে এগিয়ে গেলেন রম্ভার দিকে। রাজা রাবণকে নিজের দিকে অগ্রসর হতে দেখে রম্ভা খানিক চমকে উঠলেন। ইতস্ত ভঙ্গিতে নিজের পরনের বস্ত্রকে আঁটোসাঁটো করে দ্রুত পা চালাতে লাগলেন বাড়ির উদ্দেশ্যে। কিন্তু রাবণের মন তখন রম্ভার সৌন্দর্যে মুজেছে। তিনি সরাসরি রম্ভার কাছে গিয়ে সঙ্গমের আমন্ত্রণ জানালেন। রম্ভা লজ্জায় ঘৃণায় মাটিতে মিশে গেলেন। নিজের পৌরসত্ব সামলাতে অক্ষম রাবণ তখন গায়ের জোর প্রয়োগ করতে লাগলেন এক নারীর উপর। এখানেই রয়েছে এক লুকিয়ে থাকা সত্য, যা বহু সাধারণ জানেন না, কিংবা এই অধ্যায়টা এড়িয়ে যাওয়া হয়েছে কোনোভাবে। এই লঙ্কেশ্বর রাবণের সৎ ভাই ছিলেন কুবের। কুবেরের পুত্র নলকুবেরের স্ত্রী ছিলেন রম্ভা। সেই সম্পর্ক অনুযায়ী রম্ভার স্বামী অর্থাৎ নলকুবের রাবণের ভাতৃপুত্র সম, অর্থাৎ রম্ভা তার কন্যা সম। এই কথা মনে করিয়ে দেওয়ার পরও রাবণ জোরপূর্বক রম্ভার সাথে সঙ্গমে লিপ্ত হন। এরপর রম্ভা যখন বাড়ি ফিরে তার স্বামীকে সব কথা বলেন, সেই মুহূর্তে নলকুবের ক্রোধে ফেটে পড়েন এবং তিনি রাবণকে অভিশাপ দেন যে কোনো নারীকে তার ইচ্ছের বিরুদ্ধে স্পর্শ করলে তার মাথা তৎক্ষণাৎ 7 টুকরো হয়ে যাবে। সেই ভয়েই রাবণ তারপর থেকে কোনো